আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা ইমেইল এপিসোড তোমাদেরকে পড়ে শোনাবো গল্প। একজন লিসেনার্স আমাকে সেই গল্পটা পাঠিয়েছেন সিলেট হবিগঞ্জ জেলার চুনারীঘাট থেকে। সেই গল্পটা আমি তোমাদের মাঝে এখন তুলে ধরবো। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে গল্পটা তোমাদের মাঝে তুলে ধরবো। তোমাদের পাঠানো অনেক গল্প এইভাবে আমরা ইউটিউবে আপলোড করে থাকি। যে যেখান থেকে শুনছো সকলকে অনুরোধ থাকলো তোমাদের জানা যে সমস্ত গল্প, তোমাদের জীবনে ঘটে যাওয়া গল্প, এই ধরনের গল্পগুলো তোমরা ইমেল কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। সেই গল্পগুলো আমরা ঠিক যেভাবে লেখা হবে ঠিক সেভাবে আমরা পড়ে শোনাবো। গল্প শুরু করার আগে এটাই বলবো যে আমরা প্রতিনিয়ত হরর আমরা এই ইউটিউব চ্যানেলে হরর গল্পগুলো উপহার দিই বলে মিথ্যা কুসংস্কারগুলোকে কখনো আমরা প্রশ্রয় দিই না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার কখনো প্রশ্রয় দেবে না। একটা মিথ্যা কুসংস্কার সমাজে অনেক কিছু অসঙ্গতি তৈরি করতে পারে। তো বন্ধুরা, যে যেখান থেকে শুনছো, এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রতিনিয়ত আমি গল্প পড়ে শোনা, আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা আমার ভাইয়ের গল্পটা পড়ে শোনাই। তিনি হবিগঞ্জের চুনারীঘাট থেকে গল্পটা পাঠিয়েছেন আমাদের এক ভাই। তো তার নামটা আমি নাই বললাম, বলতে বারণ। আমাদের নানুর বাড়ি হবিগঞ্জের একটি গ্রামের মোশাজান। একটা বাড়ি আছে, আধা পাকা বাড়ি। গ্রামের সবার মতে ওই বাড়িটায় সমস্যা আছে। দিনের বেলায় গেলে গা ছমছম করে। ওই বাড়ির উঠোনে গেলেই চারদিকে পরিবেশ অনেক নীরব হয়ে যায়। বাড়িটা বিবরণ দেই। দুটো বাড়ির পাশাপাশি সামনে উঠোন, বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুর ঘিরে জোর জাপ। এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন, ওনার স্ত্রী সহ। ওনাদের ছেলে মেয়ে শহরে থাকতো। উনি মারা যাওয়ার পর ওদের বাড়িতে একটা বিরাট বড় সাপ দেখা যেত। সাপটা কারো ক্ষতি করতো না। ওই বাড়িটা এবং ওনার স্ত্রী পাহারা দিত। প্রত্যেক রাতে সাপটা সারা বাড়ি ঘুরে বেড়াতো এবং দিনের বেলায় ঘরের এক কোনায় থাকতো। একবার ওনার এক ছেলে আসে শহর থেকে, এসে না বুঝে উনি সাপটাকে মেরে ফেলেন। উনি সাপটাকে মারতে মারতে ওর মাথা আলাদা করে ফেলেন। তারপর থেকে ওই মহিলার ওনার ছেলে পাগল হয়ে যান। ডাক্তার বলেছেন ওনাদের ব্রেন এফেক্ট হয়েছে। মহিলাটা প্রায় রাতে চিৎকার করে উঠতেন, ধেয়ে আসছে, পুকুরে যা, মাপ চা। মাঝে মাঝে কাজের মহিলা রাতের ঘরে বাইরে যাওয়া আওয়াজ পেত, কে মোটা গলায় বলতো বাদ দে। একবার ওই বাড়ির সব সদস্য স্বপ্ন দেখে বাড়ির পেছনে কুয়ারটাতে একটা মাথা কাটা লোক পানির নিচে ডুব দিচ্ছে। আর সবাই তাকে বলছে যে সাবধান, বয়ে সাবধান সাবধান, একথা বলতে থাকে। এবং ওই এটা আমার ওস্তাদের বাড়ি, আমাকে তাড়াতে চেষ্টা করো না, এ বলে বারবার ডুব দিতে থাকে। ওস্তাদ বলে গেছেন এই বাড়ি দেখাশোনা করে রাখতে। বাড়িটা পুকুরে শ্যাওলায় ভরা থাকতো। কেউ ভয়ে যেত না। একেবারে ওই বাড়ির কাজের মহিলাও পুকুরে নামতো না। পরে এক কাজের মহিলা ওই পুকুরে নামে এবং পরে চিৎকার দেয়। দেখে ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল। কাজের মহিলা একটা ছেলেকে দেখে, তখন ওকে ওঠানো হয় টেনে হিচড়ে। যারা টেনে তুলছে তাদের মধ্যে ছেলেটা অন্য দিক থেকে কে যেন টানছে। ছেলেটার পায়ে শিকল, গ্রামের বাসায় জিঞ্জির। এক ডাক পাওয়া যায়। পুকুরটা পরিষ্কার করানো হয়। ঠিক পরের দিন দেখা যায় শ্যাওলা যেমন ছিল তেমনই আছে। একেবারে এক লোক ওই বাড়ির ভেতর দিয়ে আসছিল রাতের বেলা। সে রাতে রাস্তা কমানোর জন্য ওই বাড়ির ভেতরে ঢোকে। সে পুকুর ক্রস করে যেই বাড়ির মাঝখানে এসেছে, সে দেখে প্রকাণ্ড এক কালো লোক ওকে চাপটিয়ে ধরেছে। লোকটি মাটিতে পড়ে গড়াগড়ি করছিল, কিন্তু ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারছিল না, শুধু হাউ হাউ করছিল। হঠাৎ ওই বাড়ির কাজের মহিলা রান্নাঘরে গিয়ে দেখে বাড়ির মাঝখানের লোকটা একা একা গড়াগড়ি করছে, যেন কারোর সাথে লড়াই করছে। কাজের মহিলা চিৎকার দেয়, মানুষ ওকে ধরে। ধরার পর ওর হুঁশ আসে। সে বলে ওই পুকুরে কালো লোকটা, সবাই ভাবে লোকটা পাগল। পরে লোকটা ওই রাতে রক্তবমি করে মারা গিয়েছিল।